নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। মৃত্যুর পরবর্তী জীবন বা পরকাল নিয়ে আমি আলোচনা করব। মৃত্যুর পরবর্তী জীবন বা পরকাল কি হয় তা এই ভিডিওতে আমি আলোচনা করব। তো মৃত্যুর পরবর্তী জীবন বা পরকাল হলো একটি জগতের ধারণা, যে ধারণা অনুযায়ী ব্যক্তির শরীরে মৃত্যু হয়ে গেলেও তার আত্মপরিচয় বা চেতনার অস্তিত্ব থেকে যায়। আমার যে আত্মা, এই আত্মা কখনো মারা যায় না। আত্মা এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে। এই আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। পরকালে বিভিন্ন ধরনের ধারণা অনুযায়ী মৃত্যুর পরেও থেকে যাওয়ার ব্যক্তি এসেন্স কোনো আংশিক উপাদান অথবা পূর্ণাঙ্গ আত্মা বা স্পিরিট হতে পারে। এই এসেন্স কোনো ব্যক্তিগত পরিচয় বহন করতেও পারে, আবার নাও করতেও পারে। যেমন ভারতীয় দর্শনের নির্মাণ পরকালের ওপর বিশ্বাস প্রকৃতবাদী দর্শন থেকে আসতে পারে, অথবা অতি প্রকৃত বিশ্বাস থেকে আসতে পারে। কিছু বিশ্বাস ব্যবস্থা, বিশেষ করে আব্রাহামিক ধর্মগুলোর বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর সত্তা জীবিত অবস্থায় পৃথিবীতে তার কৃতকার্য ও বিশ্বাস অনুযায়ী ঈশ্বর বা কোনো ধর্মীয় বিচারের দ্বারা নির্ধারিত বিশেষ স্থানে গমন করে। অন্যদিকে ভারতীয় ধর্মগুলো পুনর্জন্মের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর কৃতকার্য অনুযায়ী সত্তার প্রকৃতি সরাসরি নির্ধারিত হয়ে যায়। এতে ভিন্ন কোনো সত্তার সিদ্ধান্তর প্রয়োজন হয় না। জন্মান্তরবাদ মানে হচ্ছে মৃত্যুর পর কেউ ফিরে আসা, বা মৃত্যুর পর সেই আত্মা অন্য ব্যক্তি রূপে আসা। তো জন্মান্তরবাদে বা পুনর্জন্মের একটি পরকাল সম্পর্কিত ধারণা হয় যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, রসিকুশিয়ান বিশ্বাস ব্যবস্থায় পাওয়া যায়। জন্মান্তরবাদের ধারণা অনুযায়ী মৃত্যুর পর আত্মা আরেকটি নতুন জীবন শুরু করে। মোক্ষ বা মুক্তি বা ঈশ্বরের সাক্ষাৎ অর্জনের পূর্বে পর্যন্ত পুনর্জন্মের এই ধারণা চলতে থাকে এবং মোক্ষ প্রাপ্তির মাধ্যমে এই জন্মান্তরে সমাপ্তি ঘটে। জন্মান্তরবাদ বিশ্বাসের আরেকটি দিক হচ্ছে, এই বিশ্বাস অনুযায়ী প্রতিটি জীবন একই সাথে একটি পরকাল এবং পূর্বকাল। এই বিশ্বাস মতে বর্তমান জীবন হলো পূর্বজন্মের কর্মফল। আমরা যে কর্মফল ভোগ করছি তা পূর্বজন্মে আমরা যা করছি সেই অনুযায়ী আমরা কর্মফল ভোগ করছি। এই বিশ্বাস অনুযায়ী আত্মার কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না। আত্মাকে একটি নিত্য সত্তা হিসাবে দেখা হয়। তাহলে আত্মার কোনো মৃত্যু বা ধ্বংস হয় না। আত্মা বারে বারে ফিরে আসে, আর আমরা যা কর্ম করছি বা যা কর্মফল পাচ্ছি তা পূর্বজন্মের কর্মফল। এটি আমরা বিভিন্ন ধর্মশাস্ত্র থেকে পেয়েছি যে আমরা যা কর্ম করি বা কর্ম করছি, যা কর্মফল ভোগ করছি তা পূর্বজন্মের কর্মফল। এবং আমরা এখন যা কর্ম করছি, বর্তমান যা কর্ম করছি তা পরকালের কর্ম। ওই জন্য বলা হয় যে সৎপথে থাকা, সৎ চিন্তা ভাবনা করা, দেবতার প্রতি শ্রদ্ধা জানানো, যে যার ধর্মে যে যার দেবতা আছে বা যা ঈশ্বর আছে বা যে গড আছে, তাদের অবশ্যই তাদের কাছে নত হওয়া। এগুলো করলে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে এবং নিজের সৎ এবং ভালো থাকলে অবশ্যই এই জন্মের ফল পরের জন্ম বা পরকালে ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।